প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি একটা ঘাসের মাঠের মাঝখানে। আমার এই সামনে, পেছনে, ডানে বামে যেখানেই তাকাচ্ছি সেখানেই ঘাস। আসলে একটি গাভীর খামার করতে গেলে বা একটা মোটা তাজাকরণ ষাঁড়ের খামার করতে গেলে ঘাস কিন্তু অত্যাবশ্যকীয় একটা উপাদান। আমি সবসময় বলি যে যার ঘাস নাই তার গাভী পালনের দরকার নাই। খাবার হচ্ছে একটা গাভীর যে আ গরুর যে খাবারের অত্যাবশ্যকীয় উপাদান সবকিছুই রয়েছে কিন্তু এই ঘাসে। আ প্রাচীন কাল থেকেই আমাদের পূর্বপুরুষেরা যারা গরু লালন-পালন করে আসছেন তারা কিন্তু ঘাসের উপরই ডিপেন্ডেন্ট ছিলেন। হ্যাঁ, ঘাস খাওয়ালে গরুর যে হেলথ স্ট্যাটাস, তার যে প্রোডাক্টিভিটি, রিপ্রোডাক্টিভিটি এগুলো কিন্তু সবকিছুই ভালো থাকে। তো এর পাশাপাশি দানাদার খাবারটি খাওয়াতে আমরা সবসময় পরামর্শ দেই, উৎসাহিত করি। কারণ তার ফিজিক্যাল স্ট্রাকচার বা তার প্রতি বছর একটা করে বাছুর পেতে গেলে তার অন্যান্য রিকোয়ারমেন্ট পূরণ করতে গেলে কিন্তু ভালো দুধের উৎপাদন পেতে গেলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এর পাশাপাশি ভালো মানের দানাদার খাবার খাওয়াতে হয়। এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় নেপিয়ার ঘাস। তো নেপিয়ার ঘাসে সাধারণত ৮ থেকে ১২% প্রোটিন আছে এবং বেশ ভালো ফাইবারও আছে। এর ওয়াটার কনটেন্টও ভালো। তো এই ঘাসটি কিন্তু বাংলাদেশের ব্যাপকভাবে চাষ হয় এবং বাংলাদেশে যারা গাভীর খামার করছেন তারা সবাই এই ঘাসটি বেশ পছন্দ করেই চাষ করেন। কারণ এটি একবার কাটলে সেখান থেকে আবার ঘাস গজায় এবং বারবার কাটা যায়, বারবার এই ঘাসগুলো ব্যবহার করা যায়। তো এছাড়াও আরো বেশ কিছু ঘাস এখন আমাদের বাংলাদেশে আরো পপুলারিটি পাচ্ছে। সেগুলোও অনেকে চাষ করতেছেন। হাইব্রিড নেপিয়ার, জারা, পারা এই সমস্ত ঘাসও কিন্তু আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি। তো সর্বশেষ কথা হলো যে আপনার দুধের খামারের খরচ যদি আপনি কমাইতে চান, আপনার খামার যদি লাভবান করতে চান, তবে অবশ্যই অ্যা স আ আ ঘাসের চাষ করতে হবে। দানাদার খাবার, পাশাপাশি কাঁচা ঘাস, খড়। এই যে একটা সংমিশ্রণ, এই সংমিশ্রণ যদি সঠিকভাবে রেশন ফর্মুলেশন করে দেওয়া যায় একটা গাভীকে, তাহলে কিন্তু সেই গাভীর থেকে যে রিপ্রোডাক্টিভিটি দুধের উৎপাদন প্রতি বছর একটা করে বাছুর, এটি সঠিকভাবে পাওয়া যাবে।